বেশ কিছুদিন আগেই কিন্তু গুগল তাদের বেশ কয়েকটা এআই লঞ্চ করেছে, যার প্রত্যেকটাই কিন্তু খুবই দুর্দান্ত লেভেলের। এই যে আপনারা যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু গুগলের নতুন এআই দিয়েই কিন্তু এটা তৈরি করা। এই ভিডিওটা দেখে কিন্তু আসলে বোঝার কোনো উপায় নাই যে এটা আসলে আপনার এআই দিয়ে তৈরি কোনো ভিডিও, কারণ হচ্ছে এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, এমনকি এটা হচ্ছে আপনার সিনেম্যাটিক একটা কালার দিতে পারে। তার পাশাপাশি গুগল কিন্তু এমনও এআই লঞ্চ করেছে যেটা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, হোক সেটা যে কোনো সময়েই। এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো সময়ে তার থেকে আপনারা যে কোনো ধরনের পরামর্শ কিন্তু নিতে পারবেন। এই যে আপনারা যে ছবিগুলো দেখছেন, এটার প্রত্যেকটাই কিন্তু একটা এআই দিয়ে তৈরি, কিন্তু আসলে দেখলে কিন্তু সচরাচর আপনি বুঝবেন না যে এটা আসলে একটা এআই দিয়ে তৈরি। আপনারা এতক্ষণ যতগুলো ছবি বা ভিডিও দেখলেন, এগুলোর প্রত্যেকটাই কিন্তু গুগলের কোনো না কোনো এআই দিয়ে তৈরি করা, যেটা হচ্ছে গুগল বেশ কিছুদিন আগেই কিন্তু তারা এটা লঞ্চ করেছে। তো আজকের ভিডিওতে গুগলের হচ্ছে বেশ কিছুদিন আগে লঞ্চ হওয়া যতগুলো এআই আছে তার সবগুলো নিয়েই কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার পাশাপাশি হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। গুগলের প্রথমেই যে এআইটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনার ভিও 3। এটা হচ্ছে আপনার একটা ভিডিও জেনারেটিং এআই, যেটার মাধ্যমে আপনারা খুবই সিনেম্যাটিক এআই ভিডিও তৈরি করতে পারবেন। আসলে এআই বললে ভুল হবে, এটা দিয়ে যখন আপনারা ভিডিও জেনারেট করবেন তখন কিন্তু আসলে দেখলে বুঝবেনই না যে আসলে এটা হচ্ছে আপনার একটা এআই দিয়ে তৈরি। কারণ যদি বলি, এটা দিয়ে আপনারা যতগুলো ভিডিওই তৈরি করেন না কেন, তার প্রত্যেকটাই কিন্তু মানে খুবই রিয়েলিস্টিকের পাশাপাশি আপনার সিনেম্যাটিক ভিডিও দিবে। আর শুধুমাত্র যে তারা ভিডিওই প্রোভাইড করবে ব্যাপারটা কিন্তু ওই রকমের না। আপনারা ধরেন যে একটা প্রম্পটের মাধ্যমে যে কোনো ধরনের একটা ভিডিও তৈরি করতে চান, তো সেই ক্ষেত্রে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডায়লগ, এমনকি সাউন্ড ইফেক্ট থেকে শুরু করে সব কিছুই কিন্তু তারা হচ্ছে আপনার প্রোভাইড করবে। Reporting live from the deck. Someone playing the war horn like it's karaoke night at Valhalla. তো আসলে এটা কিন্তু খুবই কাজের একটা এআই। আপনারা যদি আসলে এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এটা আপনাদের কাজে আসবে। এরপরে আসলে আমরা যে এআইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ফ্লো। এটাও কিন্তু আপনার গুগলেরই তৈরি, আর এটা কিন্তু খুবই কাজের। এটা দিয়ে হচ্ছে আপনারা ছোটখাটো একটা মুভি তৈরি করতে পারবেন। তাছাড়াও আরও একটা সুখবর হলো, এই যে ফ্লোটা রয়েছে এটার মাধ্যমে ধরেন আপনি যে কোনো একটা মুভি বা শর্ট ফিল্ম আর কি তৈরি করতে চান, সেখানে হচ্ছে আপনি আপনার পছন্দের যে ক্যারেক্টারগুলো আছে তাদেরকে কিন্তু এখানে আপনারা আপলোড করতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে আপনার মুভি তৈরি করতে যে সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডায়লগ, তার সব কিছুই কিন্তু আপনার এই ফ্লোয়ের ভেতরেই কিন্তু পেয়ে যাবেন। তার পাশাপাশি এই যে ফ্লোটা রয়েছে, এখানে শুধু যে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন ব্যাপারটা কিন্তু ওই রকমেরও না। এইখানে হচ্ছে আপনারা একটা যে কোনো ছবি আপলোড করেও কিন্তু এখানে আপনারা একটা ভিডিও জেনারেট করতে পারবেন। এটা কিন্তু আসলে খুবই কাজের একটা এআই। তো আসলে যারা এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, এটা আশা করি তাদের কাজে আসবে। আপনি ধরেন যে হচ্ছে একটা এআই দিয়ে কিছু ইমেজ জেনারেট করলেন, সেটা কিন্তু আসলে দেখলেই বোঝা যাবে যে এটা আসলে একটা এআই দিয়ে তৈরি কিছু ইমেজ। কারণ যদি বলি, আপনারা যখন কোনো একটা এআই দিয়ে ইমেজ জেনারেট করবেন তখন কিন্তু আসলে সেটার ডিটেল কিন্তু অত একটা ভালোভাবে পাবেন না। তো যাই হোক, আসলে নর্মাল একটা এআই দিয়ে ইমেজ জেনারেট করলে কিন্তু সেটা আসলে বোঝাই যায়। কিন্তু আপনি যদি গুগলের এই ইমাজেন 4 দিয়ে যে কোনো ধরনের পিক বা ইমেজ জেনারেট করেন, তাহলে কিন্তু সেটা খুবই রিয়েলিস্টিক দেখাবে। মানে হচ্ছে আপনি দেখলে বুঝবেন না যে এটা আসলে আপনার এআই দিয়ে তৈরি কোনো ইমেজ। এটার কোয়ালিটি, মানে শার্পনেস, ডিটেল সব কিছুই আপনারা টপ নচ লেভেলের পাবেন। আর তাছাড়া সচরাচর ইমেজ জেনারেট করতে হলে কিন্তু আপনার অবশ্যই একটা ভালো প্রম্পট দিতে হবে। যদি আপনি ভালো একটা প্রম্পট দিতে পারেন তাহলে কিন্তু আপনি খুবই রিয়েলিস্টিক টাইপের একটা ইমেজ পাবেন এই ইমাজেন 4 থেকে। আমাদের পরবর্তী যে এআইটা রয়েছে, এটা কিন্তু হচ্ছে আপনার একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। মানে হচ্ছে তার থেকে আপনি যে কোনো সিচুয়েশনেই কিন্তু আপনারা যে কোনো ধরনের সমাধান কিন্তু আপনারা সহজেই পাবেন। গুগলের এই প্রজেক্ট অ্যাস্ট্রা যদি আপনারা ব্যবহার করতে চান, তাহলে প্রথমে আপনার ফোনের ক্যামেরাটা অন করে আপনারা হচ্ছে যে বিষয়ের সমস্যা সেটাকে যদি আপনারা ক্যামেরাটা অন করে দেখান, তাহলে কিন্তু খুব সহজেই সে তার উত্তর দিয়ে দিবে। মানে এটা যদি আপনারা ব্যবহার করতে চান, অবশ্যই কিন্তু এটার কিছু নিয়ম নীতি আছে। তো এটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে এটার থেকে কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আর তাছাড়া ধরেন আপনার কোনো একটা সাবজেক্টের কোনো একটা কোশ্চেনে যদি আপনার প্রবলেম থাকে, তাহলে আপনি সরাসরি আপনার ফোনের ক্যামেরাটা অন করে সেটা যদি আপনি তাকে দেখান, তাহলে কিন্তু তৎক্ষণাৎ তার থেকে আপনারা সেই অ্যান্সারটা পাবেন। শুধুমাত্র যে অ্যান্সারটাই পাবেন ব্যাপারটা কিন্তু ওই রকমের না। সে কিন্তু আপনাকে প্রপারলি একটা টিচারের মতো কিন্তু সে গাইড করে আপনাকে সেটা বোঝাবে। এটার আরও একটা সুবিধা হচ্ছে, আপনার ধরেন কোনো একটা কিছু করলেন, তো সেখানে হচ্ছে একটা ভুল হয়েছে, আপনি সেটা বের করতে পারছেন না। তখন যদি আপনি তাকে সেটা দেখান, তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনাকে সে আপনার ভুলটাও কিন্তু ধরিয়ে দিতে পারবে।
সাধারণত আমাদের যখন কোনো প্রশ্ন থাকে তখন কিন্তু আমরা সচরাচর সেটা চ্যাটজিপিটির মাধ্যমে কিন্তু করে থাকি। মানে তাকে যখন আমরা সেই প্রশ্নটা করি তখন কিন্তু সে আমাদের খুবই পার্সোনালাইজড একটা অ্যান্সার দেয়, মানে খুবই ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করে, যেটা আসলে গুগল কিন্তু দিতে পারতো না। মানে সে হচ্ছে একটা ছোটোখাটো একটা এআই ওভারভিউ দেখাইতো। এই দিনটা কিন্তু এখন আর নেই। গুগল কিন্তু হচ্ছে তাদের নতুন এআই লঞ্চ করেছে, সেটা হচ্ছে আপনার এআই মুড ইন সার্চ। এটার মাধ্যমে হচ্ছে আপনি যখন গুগলে সার্চ করবেন কোনো কিছু, তখন কিন্তু সে হচ্ছে আপনার শত শত ওয়েবসাইট দেখে মানে সবচেয়ে বেস্ট অ্যান্সারটাই কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করবে। ধরেন যে আপনি হচ্ছে কারোর সাথে ভিডিও কলে কথা বলছেন, এমনটা যদি হয় সে হচ্ছে আপনার চোখের সামনেই বসে আছে, এটা কিন্তু হচ্ছে আপনার গুগল করে দেখিয়েছে তাদের নতুন একটা এআই গুগল বিমের মাধ্যমে। এটা হচ্ছে আপনার এইভাবে কাজ করে, ধরেন হচ্ছে আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বলছেন, তখন কিন্তু এই এআইটা যদি আপনারা ব্যবহার করেন তখন হচ্ছে সে 6টা ক্যামেরা ব্যবহার করে আপনি যার সাথে কথা বলবেন তাকে হচ্ছে একটা 3D মডেলের মতো তৈরি করবে, যার ফলে আসলে আপনার মনে হবে যে সে হচ্ছে আপনার চোখের সামনেই। গুগল বিম কিন্তু আসলে শুধুমাত্র এই কাজটাই করতে পারে না, এটার কিন্তু আরও একটা প্রতিভা রয়েছে। সেটা হচ্ছে আপনার ধরেন আপনি যার সাথে কথা বলেন সে হচ্ছে আপনার ইংরেজি ভাষা জানে, মানে সোজা কথায় বলতে গেলে সে হচ্ছে বাংলা ভাষা টোটালি জানে না, কিন্তু আপনি হচ্ছে সাধারণত বাংলা ভাষায় কিন্তু তার সাথে কথা বলবেন। তো আপনি যখন বাংলা ভাষায় কথা বলবেন সেটা কিন্তু হচ্ছে আপনার রিয়েল টাইম ট্রান্সলেট হয়ে তার কাছে ইংরেজি ভাষায় পৌঁছাবে। শুধুমাত্র ইংরেজি ভাষায় যে পৌঁছাবে ব্যাপারটা কিন্তু একেবারেই ওই রকম না। আপনি যে কথা বলবেন আপনার কথাবার্তায় বোঝা যাবে যে আপনি হচ্ছে ইংরেজি ভাষায় খুবই পারদর্শী। তার পাশাপাশি হচ্ছে আপনার কথাবার্তার টোন, ইমোশন সবকিছুই কিন্তু খুবই পারফেক্টলি সে তার কাছে প্রেজেন্টেশন করবে। তো এটা কিন্তু খুবই কাজের একটা এআই। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।